আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত কৃষিভূমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে 11তম বিসিএস এর পর্ব 3 গণিত সমাধান নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই গণিত সমাধানগুলো তোমাদের যদি সঠিকভাবে সমাধান করতে হয়, তোমরা যদি ভালোভাবে শিখে নিতে চাও, তাহলে ভিডিওটি টেনে টেনে দেখলে কিন্তু তোমরা ভালো ফলাফল পাবে না। তো অবশ্যই শেষ পর্যন্ত যে কয়টি সমাধান নিয়ে আমি আলোচনা করব, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো বন্ধুরা, 11তম বিসিএস এর আমরা 5টি অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। এই 5টি অঙ্ক যদি তোমরা ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমরা বিসিএস সহ অন্যান্য যে সরকারি চাকরি পরীক্ষা রয়েছে সেখানে ভালো করতে পারবে। চলো বন্ধুরা, দেরি না করে, একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে 1500 ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। আচ্ছা, তাহলে গতিবেগ কত, স্পিডটা কত? 1540। এক ব্যক্তি বন্দুক ছোড়ার 3 সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। আমরা কিন্তু এটা বিজ্ঞান বইয়ে পড়েছি। কি শব্দটা কি শোনা যায়? কি খুব পরে, তাই না? আগে আকাশে বিদ্যুৎ চমকায়, তারপরে শব্দ শোনা যায়। দেখো বন্ধুরা, তো এক ব্যক্তি বন্দুক ছোড়ার 3 সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে 1100 ফুট। আর একটা গতি আছে কত? 1100, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো লক্ষ্যবস্তুর দূরত্ব কত? আমাদের চাইছে লক্ষ্যবস্তুর দূরত্বটা কত। আমরা ধরে নিচ্ছি লক্ষ্যবস্তুর দূরত্ব কত? ক ধরে নিচ্ছি, ঠিক আছে। সমাধান। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে, ফার্স্ট ক্ষেত্রে কি হবে? সময়টা আমরা বের করবো। সময়টা টি সমান টাইম, টাইম হচ্ছে সময়। সময়টা কি বের করব? যে ডি বাই এস, অর্থাৎ 1540 বাই কি হবে, সরি, ক বাই 1540। ক বাই কত? 1540। সেকেন্ড ক্ষেত্রে কি আসতেছে দেখো বন্ধুরা, যে ক বাই 1100। ওকে, সেখানে কি আসতেছে তোমার? তাহলে দুটো মিলে কত সময় লাগতেছে? এক ব্যক্তির বন্দুক ছোড়ার 3 সেকেন্ড পরে লক্ষ্যভেদ হচ্ছে, তাই না? তো আমরা অ্যাকর্ডিং টু লিখতে পারি। অ্যাকর্ডিং টু কি লিখতে পারি? যে ক বাই 1540 আর ক বাই 1100 এর সমান সমান 3, তাই না? লক্ষ্যভেদ করতে কত সেকেন্ড সময় লাগে? 3। এই পাশেও সময়, ওই পাশেও সময়। দর্শক বন্ধুরা, এখানে আমরা একটু নিয়ে নিই। এখানে ক কমন নিতে পারি, আর নিচে 220 কমন নিতে পারি। এখানে থাকে দেখো, ক কমন নিলে এখানে 1 থাকে। এখানে দেখো বন্ধুরা, 7 7 7 শূন্য 0, 7 দুগুণ 14, 4, অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি হচ্ছে এখানে 1/7 থাকে। কি থাকে? 1/7 থাকে। আর এখানে 1 কি থাকে? 5 থাকে। 5 শূন্য 0, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 এর 11, এখানে 3 থাকে। বা ক বাই 220 সমান সরি, এখানে লসাগু করবো আমরা 35। লসাগু বসাটা 35, 5 ওকে 5, এখানে 7 থাকে বন্ধুরা। এটা কি থাকতেছে? ক বাই 220, এখানে কি থাকে? 12, 12/35 থাকে, তাই না? তো বন্ধুরা, এরপরে আমরা কি করতে পারি দেখো, ক বাই 220 সমান সমান, এটার সাথে গুণ সম্পর্ক আছে, নিচে ভাগ হয়ে যাবে। তোমাদের পূর্ণটাই আমি দেখাই দিচ্ছি। দেখো, বা ক বাই 220
20 সমান সমান 3 গুণ 35/12, তাই না? বাক্য আর সমান সমান 3 গুণ 35 গুণ 220/12। এটা যদি তোমরা কাটাকাটি গুণ করো তাহলে কত আসতেছে? 1925 আসবে। তোমরা একটু ক্যালকুলেটর তো করার সময় সুযোগ হবে না, তোমাদেরকে আইকিউ দিয়ে এই অ্যান্সারটা খুব তাড়াতাড়ি গুণ করে দেখাইতে হবে। এখানে আসে কত? 1925। দেখো আমাদের উত্তর ছিল 2025, 1975, 1925, 1875। উত্তর হবে 1925। দেখো বন্ধুরা, এখানে বলছেন একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি আর থেকে বৃদ্ধি করে আর প্লাস এন করা হয় তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। এর আর এর মান কত? আর এর মান কত? তাতেও খুব সহজ অঙ্ক, খুব সহজ, একদম পানির মতো সহজ। দেখো বৃত্তের ব্যাসার্ধ কত? আর এবার বৃত্তের ক্ষেত্রফল কত? আমরা জানি পাই আর স্কয়ার, তাই না? এটাকে বৃদ্ধি করলে কি হয়? এটাকে বৃদ্ধি করলে বলছিল বৃদ্ধি করে আর প্লাস এন হচ্ছে, তো বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর একটা হচ্ছে বৃদ্ধি, এই বৃদ্ধিটা হচ্ছে আর প্লাস এন। আর ক্ষেত্রফল কি হবে? এই পাই তো আছেই, তো আর এর জায়গায় খেয়াল করো আর স্কয়ার হয়েছিল, এই আর স্কয়ার হয়েছিল, ব্যাসার্ধ তার স্কয়ার হয়েছিল, আমার বৃদ্ধি ব্যাসার্ধ কত? আর প্লাস এন। তো খুবই সহজ বন্ধুরা, দেখো আর প্লাস এন টা স্কয়ার, খুব সহজ কিন্তু। খেয়াল করো বন্ধুরা, এরপরে কি বলছে? আমরা কিন্তু সুন্দরভাবে লিখতে পারি, সেটা কিভাবে লিখতে পারি দেখো। তাহলে প্রশ্ন মতে পাই আর স্কয়ার সমান পাই আর প্লাস এন, এইটা যখন বৃদ্ধি পাবে এই ক্ষেত্রফলটা, তখন তার কত গুণ হবে বলা হয়েছে? তার ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল না, এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের, অর্থাৎ এই ক্ষেত্রফলের 2 গুণ হবে, তাই না? এই ক্ষেত্রফলের 2 গুণ হবে, অর্থাৎ এই ব্যাসার্ধ আর থেকে যখন আর প্লাস এন হয়ে যাবে তখন বৃত্তের ক্ষেত্রফল হবে আর প্লাস এন, আর প্লাস এন তার স্কয়ার, তার মানে কার 2 গুণ হবে? আগের যে ক্ষেত্রফল ছিল সেটার 2 গুণ হবে। তো আসো বন্ধুরা আমরা একটু খুব সহজে করে ফেলে দিই। 2 পাই আর স্কয়ার সমান সমান 5 আর প্লাস এন তার স্কয়ার, পাই পাই কেটে যায় এখানে, খেয়াল করো। আচ্ছা ওকে, তাহলে এখানে খেয়াল করো, আমরা যদি উভয়কে বর্গমূল করি, বর্গমূল, তাহলে 2 পাই 2 আর স্কয়ার সমান সমান আর প্লাস এন তার স্কয়ার, এটাকে বর্গমূল করলাম, তাহলে √2 আর থাকে এখানে, আর এখান থেকে আর প্লাস এন, তাই না বন্ধুরা? আর 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 প্লাস, ওকে, খুব ভালো কথা। তাহলে আমাদের আর এর মান বের করতে হবে, ওকে। আর এর মান বের করতে গেলে আমাদের কি আসতেছে? এখানে আর রাখি, তো আর প্লাস এন সমান সমান বাই √2, আর প্লাস এন সমান সমান √2। তো দেখো বন্ধুরা, আমরা কি করতে পারি? এখানে একটু ভুল হয়েছে আমার, সেটা কি একটু তোমাদেরকে বলি। সেটা হচ্ছে এইটা আসবে, এই লাইনটা একটু আমরা কেটে দিই, সেটা √2 আর আর এর সাথে আর মিলিয়ে নেওয়া উচিত আমাদের আসলে। দেখো বন্ধুরা, এখানে যদি আমরা আর কমন নিই তাহলে √2 মাইনাস কি আসবে? 1, মানে এরপরে এন থেকে যাচ্ছে, তাই না? ওকে, খুব ভালো কথা। অতএব আর সমান এন বাই √2 মাইনাস 1। তো আমাদের উত্তরটা হবে কি?
কি চাইছিল এখানে, আর এর মান কত, আর এর মান n/√2 - 1। এটা কিন্তু খুব সহজ, অনেকেই এই মানে জ্যামিতিক ধারণা না থাকার কারণে এই অঙ্কটা করতে পারে না। দেখো এটা খুবই সহজ, এই পরিমিতির একটা সেকশনের অঙ্ক। তো এখানে আমরা r সমান সমান কি নির্ণয় করে দেখলাম, n/√2 - 1। এটা অবশ্যই খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপর কি আসতেছে দেখো, কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা 35 টাকা বেশি। আচ্ছা ধরে নিচ্ছি কয়ের বেতন হচ্ছে 100, সরি ক্ষয়ের বেতন 100 টাকা, ক্ষয়ের বেতন আমরা 100 টাকা ধরি, কয়ের বেতন কত হবে, 135 টাকা। তাই তো বলেছে এখানে। দেখো বন্ধুরা, ক্ষয়ের বেতন অপেক্ষা 35 টাকা বেশি হলে ক্ষয়ের বেতন অপেক্ষা কত টাকা কম, এটা নির্ণয় করে দেখাতে হবে। তাহলে 135 টাকায় বেতন কম, ওই ক্ষয়ের বেতনের থেকে কত কম সেটা, 35 টাকা, তাই না? অতএব 1 টাকায় বেতন কম 35/135। অতএব তোমাদের ওই যে খ যদি 100 টাকায় কত টাকা কম পাচ্ছে সেটা তোমাকে দেখাইতে হবে। 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 দুগুণা 10, 5 শতা 35, আর এখানে 5 শতা 35। ওকে, এরপরে কি দিয়ে কিছু দিয়ে কাটাকাটি, 700 ভাগ হচ্ছে 27, কাটাকাটি করলে 25.93 আসবে। 25 কত ভাগ করলে কত আসবে, 25.93। এই অঙ্কগুলো খুব বুদ্ধিমত্তার সহিত তোমার অঙ্কে, এই অঙ্কটাই খুব বেশি যে সময় পাবা তা কিন্তু না বন্ধুরা, খুব কম সময় পাবা। সুতরাং তোমাকে তোমার বিবেচনায় সময় নিতে হবে, যে কত সময় নিলে তুমি অঙ্কটি করতে পারবে। এরপর দেখো বন্ধুরা, বলেছে 10টি সংখ্যার যোগফল 462। 10টি সংখ্যার যোগফল কত, এই 10টা সংখ্যার যোগফল হচ্ছে 462। আর এখানে বলছে প্রথম চারটি সংখ্যার গড় হচ্ছে 52। আর বলতে শেষের 5টি সংখ্যার গড় 38। শেষের 5টি সংখ্যার গড় কত, 38। ওকে, খুব ভালো কথা। তাহলে দেখো আমরা কি করতে পারি এখানে, চারটি সংখ্যার সমষ্টি একটু বের করে নিই। 52 গুণ 4, 38 গুণ 5, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, 5 একটা 40, 3 5 15, 2 17, 170, 8 7 2। কত হলো বন্ধুরা, 200। একটু ভুল গিয়েছে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 5 20, এখানে 200 হবে বন্ধুরা, 378 হবে, 378। আচ্ছা 5 আর 4 9, এই 9টি সংখ্যার মোট কত পাইলাম আমরা, 9টি সংখ্যার মোট যোগফল কত পাইলাম বন্ধুরা, 378। আচ্ছা দেখো এখানে শেষের 5টি সংখ্যার গড় এবং প্রথম 5টি সংখ্যার গড়, তাহলে পঞ্চম সংখ্যাটি দেখো কি বলছিল, প্রথম 4টা 1 2 3 4, 1 2 3 এই 4, এই 4টা সংখ্যার গড় দেওয়া ছিল। আর শেষে এই 5 নাম্বারটা তোমাকে কি বের করতে হবে, 6 7 8 9 10। শেষের এটার যোগফল হয়েছে 208, এটার যোগফল হয়েছে 170। দুটো মিলিয়ে আমরা এখানে দেখলাম কত, 378। 10টি সংখ্যার গড় দেওয়া আছে 462। তো আমার এই সংখ্যাটা নির্ণয় করা খুব সহজ না বন্ধুরা। দেখো তো যে এই মোটের থেকে যদি আমার এই 5 আর 9টি বাদ দিয়ে দিই, পঞ্চম সংখ্যাটি কত সেটা আমরা সহজে পেয়ে যাবো। আসো 4 8 8 12, হাতে 1, 7 1 8, 8 আছে কত হলে 16, 8 3 আর 1 4। কত হইলো বন্ধুরা, আবার দেখি 300
98 হবে, 98, সরি এখানে 398 হবে, 98। 4 দুগুণা 8, আর হচ্ছে 4 পাঁচা 20, 5 আটা 40, হাতে 2, 3 পাঁচা 15, 17, 190, 190, 38 গুণ 5, 5 আটা 40, হাতে 4, 3 পাঁচা 15, 4, কত আসবে 19, তার মানে হচ্ছে 398। সরি টু স্যার, দেখো তাহলে 398 বিয়োগ হবে এখানে 462 থেকে 398 বিয়োগ হলে 84, সরি 84 না, 8 আছে কত হলে 12, 4 হাতে 1, 9 1 10, 10 আছে কত হইলো 10 আছে কত হইলে 16 হবে 6, 64। 10টি সংখ্যার যোগফল 462, এদের 4টি সংখ্যার গড় দেওয়া ছিল, শেষের 5টি সংখ্যার গড়ও দেওয়া ছিল, আর আমরা পঞ্চম সংখ্যাটি নির্ণয় করে এখানে দেখালাম। দেখো আরেকটি সংখ্যা, আরেকটি প্রশ্ন বলেছে এখানে x প্লাস 3x মাইনাস 3 কে x স্কয়ার মাইনাস x দ্বারা কি করতে বলছে, ভাগ করলে কত অবশিষ্ট থাকে। দেখো বন্ধুরা, x প্লাস 3 আর x মাইনাস 3 এটাকে ভাগ দিতে হবে কি দিয়ে, x স্কয়ার মাইনাস 6 দিয়ে। আমরা সংখ্যাটি লিখতে পারি কি x স্কয়ার মাইনাস 9 বাই x স্কয়ার মাইনাস 6। একটু ভাগ করে দেখি বন্ধুরা কত হয়। তো দেখো বন্ধুরা, আমরা এখানে যদি একবার যদি দিই x স্কয়ার মাইনাস 6 আসে, এটা কাটাকাটি হয়ে গেলে 3 থাকে। দেখো ভাগশেষ বন্ধুরা 3 থাকে, অঙ্কটি খুবই সহজ, খুব সহজ। তো আমার আজকের আলোচনার বিষয় ছিল এই 5টি অঙ্ক। নিশ্চয়ই চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে তোমরা যদি দেখে থাকো নিশ্চয়ই বুঝতে পারবে আমার বিশ্বাস। আর আমার এই অঙ্ক ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবা, আর হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। বন্ধুরা আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।